পদ্মার শাখা নদী গড়াইয়ের তীর ঘেঁষে কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান পার্ক নির্মাণের কাজ শুরু হয় ২০১৪ সালে। এ পার্ক নির্মাণ প্রকল্পের ১০ বছর পেরিয়ে গেলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। চারিদিকে প্রাচীর, প্রবেশ গেট, কিছু গাছ আর দু একটি স্থাপনা ছাড়া করা হয়নি তেমন কিছুই। তবে ইতিমধ্যে ব্যয় হয়েছে ১০ কোটি টাকারও অধিক। ফলে উঠেছে এ প্রকল্পে নানা অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ। বাউন্ডারি দিছে আর টাকা পয়সা দিচ্ছে, এটা সরকারি খরচ আর কি। এটা তো এত টাকা মনে হচ্ছে না আর কি। যে কোনো প্রজেক্টের আপনার বাজেট হওয়ার পরে যেটা হয় যে 50% কারোর না কারোর পকেটে চলে যায় আর 50% এখানে এস্টাবলিশড হয়। ১০ কোটি টাকার মতো এত বড় বিগ অ্যামাউন্ট, এই 10 কোটি টাকা তো আসলে কমখানি টাকা না, তো সেরকম কোনো অগ্রগতি আমরা এখানে দেখি নাই। নদী গবেষকরা বলছেন, শুধুমাত্র অর্থ লুটপাটের জন্যই নেওয়া হয়েছে নদীর জায়গা দখল করে পার্ক নির্মাণের মতো এমন অযৌক্তিক প্রকল্প। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা কারা করেছে, মানে কিভাবে অনুমোদন করেছে তার এটা তদন্ত হওয়া উচিত। এইভাবে জনগণের টাকা নষ্ট করা ঠিক না। আর নদী তো নাই, নদী নিয়ে আমরা কাজ করতে গিয়ে দেখছি যে নদীর কতখানি প্রয়োজন। এই নদীর ব্যাপারে আরও মানুষকে সচেতন করার দরকার। তবে পার্ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ মানতে নারাজ জেলা পরিষদের কর্মকর্তারা। বলছেন, সবই হচ্ছে নিয়ম মেনে ঠিকঠাকভাবেই। আপনার এখন হলে পারে ১০ কোটি না, আরও মিনিমাম 30% বেশি হবে, মানে শিডিউল যে রেট। এখানে তো লুটপাট করার সুযোগ নাই, এই জন্য যে এখানে তো কোনো কিছুর করার সুযোগ নাই। আর টেন্ডার বাদ দিয়ে কেউ অফিসে কেউ টাকা নিতে পারে না। আর জেলা প্রশাসক বলছেন, এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। এটা বিগত সরকারের আমলে হয়েছে, তো সেখানে আমাদের যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যদি দেখি যে অনিয়ম হয়েছে, তাহলে আমরা সংশ্লিষ্ট যারা এটার সাথে ছিলেন তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব। নদীর জায়গা দখল করে অযৌক্তিক এমন প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।